এটা জানতে হবে। কেউ যদি বলে আমার মা বাবাকে আমি জানি না, তাহলে তো সেটা নয়। আমরা প্রসাদ খেতে যাব, কিন্তু প্রসাদ করতে কি আসবো কেউ বলতে পারবে না। একটু বলে দিই আমি, মা প্রসাদ করতে কি আসলো। একদিন নারদ কি করলেন জানেন? নারদ প্রসাদ খাওয়ার জন্য একটু তৃষ্ণা জাগলো। নারদ বললেন আমি গোবিন্দের প্রসাদ খেতে চাই, আমি গোবিন্দের প্রসাদ। মেয়েরা আপনারা তো প্রসাদ খাওয়ার জন্য একটু মনের মধ্যে জাগে, আমি যদি গোবিন্দের প্রসাদ। এই গোবিন্দের প্রসাদ পৃথিবীতে কখন আসলো? আগে তো ছিল না। আগে ছিল না সূর্য যেমন আগে ছিল না, চন্দ্র যেমন আগে ছিল না, আকাশ বাতাস কিছু ছিল না। একমাত্র ছিল স্বয়ং ভগবান। এই ভগবান থেকে সব কিছু সৃষ্টি। তাই প্রসাদ কিভাবে আনেন? যারা ধৈর্য সহকারে শুনবেন, যারা প্যান্ডেলের বাইরে যাবেন, তারা বুঝতে পারবেন প্রসাদ খাওয়া। আপনারা জানলে সন্তানকে শিখাতে পারবেন, আপনারা জানলে আপনার জেনারেশন যতই আসবে শিখাতে পারবেন। ওই নারদ বললেন আমি প্রসাদ কার কাছে গেলেন? প্রসাদ খাওয়ার জন্য কার কাছে গেলেন? যেতে হবে লক্ষ্মীর কাছে। লক্ষ্মীকে জানেন তো মেয়েরা? আপনারা সবাই লক্ষ্মী, আপনারা সবাই লক্ষ্মী, আপনারা সবাই রাধা। আবার আপনারা যদি মেয়ের মতো মেয়ে হতে চান, রাধার মতো হতে চান, সীতার মতো হতে চান, তাহলে এটা সেটা সেভাবে হতে। তাই নারদ বললেন আমি গোবিন্দের প্রসাদ কোথায় পাবো? মা লক্ষ্মীর কাছে একটু ছুটে গেলেন, মা লক্ষ্মী আমাকে একটু প্রসাদ দাও। লক্ষ্মী বললেন প্রসাদ পাবে, গোবিন্দের প্রসাদ কেউ পাবে না। প্রসাদ পায় গোবিন্দ, দুনিয়াতে কেউ প্রসাদ পাওয়ার যোগ্য নয়। তাই নারদ বললেন আমি কিভাবে প্রসাদ পাবো? তখন নারদ ওই লক্ষ্মীর সাধনা করতে লাগলেন। শুনুন ভাইয়েরা কথা, সেজন্য তো শ্রবণ করতে হয়। যারা শ্রবণে চলে যাবে তাদের বাজারে কিন্তু লুজার হবে। এটা হচ্ছে একটা বাজার, এটা পারমার্থিক বাজার। আমরা বাজারে যাবে নোয়াপাড়া, সৌদির একটা বাজার করি না, থলে করি। আমরা বাজার নিয়েছি, এখান থেকে পারমার্থিক ধর্ম গীতার জ্ঞান বাজারে করে নিয়ে যাবেন, থলে করে মায়ের আচলে করে এই বাজারটা নিয়ে যাবেন, পারমার্থিক বাজার। এখানে কোনো বেগুনের বাজার নয়, এখানে কোনো আলুর বাজার নয়। তাই কিভাবে প্রসাদ এলেন মায়েরা শুনুন। লক্ষ্মীর সাধনা করতে লাগলেন কে? 12 বছর সাধনা করলেন। 12 বছর সাধনা করতে করতে ওই লক্ষ্মী বললেন মা আমি তো সন্তুষ্ট হয়েছি। নারদ তুমি কি চাও, কি বর চাও আমি দিয়ে দেবো। বললেন নারদ বললেন মা আমি একটু গোবিন্দের প্রসাদ। ঠিক আছে তথাস্তু বলে দিলেন। দেখুন ওই সাধনা করার ফলে গোবিন্দের প্রসাদ। তাই আমরা সাধনা না করলে প্রসাদ, এমনি তো আমরা ওখানে গিয়ে প্রসাদ পেতে যাবো, এটা হবে। তাই নারদ বললেন ঠিক আছে। লক্ষ্মী বললেন প্রসাদ পাবে। দুজনের শেষে যখন সবাই প্রসাদ পেয়ে চলে গেলেন, একটু প্রসাদ নারদের জন্য নারদ খেতে লাগলেন। নারদ যখন খেতে লাগলেন গোবিন্দের প্রসাদ খেতে, নারদ যেমন খুশি হলেন, বিশ্ব ব্রহ্মাণ্ডে নৃত্য করতে লাগলেন। এমন যে স্বাদ, এমন যে গোবিন্দের প্রসাদ স্বাদ, এটা ভাষায় বলা যাবে না। নারদ শুধু নাচতে লাগলেন, দূরাতে লাগলেন নারায়ণের প্রসাদ। তখন নারদ যখন নারায়ণের প্রসাদ খেতে খেতে চলে যাচ্ছেন কোন দিকে? কৈলাসের দিকে। আরে মহেশ্বর বসে আছে, ওরে নারদ তুই আমাকে না দিয়ে প্রসাদ গোবিন্দের প্রসাদ, তোকে আমি সেল মেরে দেব। দেখুন নারদ যখন ওই শিবের কাছে গেলেন, ওই শিব বললেন কি জানেন? ওরে নারদ আপনি এত খুশি কেন? তাই খুশির বর্ণনাটা আমাকে একটা বলো। আমি গোবিন্দের প্রসাদ পেয়ে, আরে গোবিন্দের প্রসাদ পেয়ে আমার সারা শরীর গোবিন্দ হয়ে গেল, হরিবল হয়ে। তাই গোবিন্দের প্রসাদ পেয়ে এত যে খুশি, সেটা গীতার মধ্যে নয়, ভাগবতের মধ্যে নয়, বুঝাও তো মুশকিল। তাই আমরা প্রসাদ পাই এমনি কে পেয়ে। তাই প্রসাদ কিভাবে খাবেন দেখুন। যখন শিব বললেন আমিও তো প্রসাদ পেতে চাই, তখন নারদ কি বললেন? নারদ বললেন প্রসাদ তো আর নয়, আমি গিয়ে ফেলেছি। না না আমাকে প্রসাদ এনে দিতে হবে, গোবিন্দের প্রসাদ এনে দিতে হবে। তখন নারদ বললেন আমার কাছে তো নাই প্রভু, আমি প্রসাদ করতে দেব। তাই নারদের হাতের দিকে দেখলেন কে? মহেশ্বর, যিনি দেবাদিদেব, যিনি সংহার কর্তা, বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস কর্তা, তিনি হলেন শিব। বললেন কি বললেন জানেন?
আমাকে প্রসাদ কিন্তু এনে দিতে হবে, না হলে আমি ত্রিশূল মেরে দেব। আজকে নারদ শেষ। নারদ কি করলেন, প্রভু আমার এক হাতের মধ্যে একটা বিন্দু লেগে আছে, আমার ডান হাতের মধ্যে একটা প্রসাদ লেগে আছে, খাবেন তো? প্রভু বললেন এটা দাও, এটা দাও প্রভু। তখন ওই প্রসাদটুকু যখন ধুইয়ে দিলেন যখন ওই পার্বতীর স্বামী মহাদেব সেই প্রসাদটুকু গ্রহণ করলেন। এই প্রসাদটুকুকে শিব কি করলেন জানেন? দুর্বার করে দিলেন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নাস্তাতে লাগলেন। সে এমন প্রসাদ, গোবিন্দের স্বাদ, একটু বিন্দু। তখন শিব বললেন কি জানেন, আমি আজকে থেকে গোবিন্দের প্রসাদ পেতে চাই। নারদ বললেন আমি তো আর দিতে পারবো না প্রভু, আপনি কি করবেন জানেন? তখন ওই শিব গেলেন দুর্গার কাছে, দুর্গাকে বললেন ওরে ওরে দুর্গা, আমাকে একটু গোবিন্দের প্রসাদ এনে দিন। দুর্গা কি বললেন জানেন? ওরে স্বামী, শুধু আপনিই খেতে চান? সারা দুনিয়ার বিশ্ব ব্রহ্মাণ্ডের যত জীব আছে আমি সবার জন্য গোবিন্দের প্রসাদ ব্যবস্থা করে দেব। দুর্গা বললেন, শিব বললেন ঠিক আছে। তাই দুর্গা কি বললেন জানেন? দুর্গার কাছে তো গোবিন্দের প্রসাদ নেই। দুর্গা সাধনা করতে লাগলেন। দুর্গা সাধনা করতে 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 12 বছর সাধনা করলেন। বিষ্ণু বললেন দুর্গা আমি সন্তুষ্ট হলাম, কি বর প্রদান চাও আমি দিতে প্রস্তুত। বললেন হে নারায়ণ, এই পৃথিবীতে যত জীব আছে তাদের জন্য প্রসাদ দিও, তাদের জন্য একটু প্রসাদের ব্যবস্থা করো। বিষ্ণু কি বলে জানেন? তথাস্তু। এই তথাস্তু বলে চলে গেলেন। ঠিক আছে। তাহলে দুর্গা কি বললেন জানেন? সবার জন্য এই দুনিয়াতে প্রসাদের ব্যবস্থা হলো। এই দুর্গার আরেক নাম কি জানেন? বিমলা দেবী। ওই পুরীতে যান, ভারতের পুরীতে গিয়ে দেখবেন বিমলা দেবীর একটা মন্দির আছে। মা, এই প্রসাদ দিতে গেলে আগে দুর্গাকে দিতে হয়। এই প্রসাদ দিতে গেলে আগে দুর্গাকে নিবেদন করে তারপর নারায়ণকে দিতে হয়। তাই নারায়ণ আশীর্বাদ করলেন যদি প্রসাদ আসে আগে বিমলা দেবীর কাছে দেবে, তারপর আমি। দেখুন ভক্তের জন্য কি মায়া নারায়ণ, অন্তর্যামী নারায়ণ। সে প্রসাদ দুনিয়াতে বিতরণ হলো। বাইরে একটু নজরে দেওয়া হবে। জয় জগদীশ হরে, সবাই বলবেন জয় জগদীশ হরে। ওম জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। ভক্ত জনকে সংকট, ভক্ত জনকে সংকট কবে দূর করে। ওম জয় জগদীশ হরে। ভক্ত জনকে সংকট, ভক্ত জনকে সংকট সর্বে দূর করে। ওম জয় জগদীশ হরে। জোড়া পারে
দুঃখ বিনাশে মনটা দুঃখ বিনাশে মনটা সুখ সমাজে ঘরাবে সুখ সমাজে ঘরাবে কষ্ট মিটে তাকে ওম জয় জগদীশ হরে ওম জয় জগদীশ হরে কৃষ্ণ জয় জগদীশ হরে ভক্ত ঝনকে শঙ্কর ভক্ত ঝনকে শঙ্কর সারা বেদ করে ওম জয় জগদীশ হরে চরণ গুহা কৃষ্ণ শরণ গুহা কৃষ্ণ তুম বিনা ওর না দোজা তুম বিনা ওর না দোজা आसुरों से जिसकी ओम जय जगदीश हरे ओम जय जगदीश हरे ओम जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे ओम जगदीश हरे ओम जय जगदीश हरे भक्त जनके शंकर भक्त जनके शंकर दूर करे ओम जय जगदीश हरे सबके विष्णु ओम जय जगदीश हरे तुम करुणा के सागर तुम पालन करता तुम पालन करता मयूर कपाल कावी मयूर कपाल कावी निराकार भरता ओम जय जगदीश हरे जय जगदीश हरे ओम जय जगदीश हरे भक्त जनके शंकर भक्त जनके शंकर हरे ओम जय जगदीश हरे ओम जय जगदीश हरे ओम जय जगदीश ভাইয়েরা এই যে আমরা এখন কি শীতকাল নাকি গরমকাল ভাইয়েরা শীতকালে যেমন রোদের অমৃত লাগে না আমার কিন্তু সেই রোদ গরমকালে কি বিরক্ত লাগে ভাইয়েরা আপনার যতক্ষণ প্রয়োজন ততক্ষণ সবাই ভালো আসে যদি ও শীতের মতো শীতে যেমন সূর্যের আলো অমৃতের মতো আবার গরমকালে সূর্যের রোদকে বলে আরে বিরক্তকর লাগে এই সংসারে আপনাকে সেরকম শীতকালের মতো
ভালোবাসবে, আবার গরমকাল আসলে দূর করে দেবে। তাই যার যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ভালোবাসবে এই দুনিয়াতে। তাহলে মনে রাখবেন, এই দুনিয়াটা যার যতটুকু চাহিদা ততটুকুই আপনাকে ভালোবাসবে। তাই এই দুনিয়াটা হলেন ক্ষণস্থায়ী। এই যে আমি গীতার কথা বললাম, এই যে গীতা, এক ব্রাহ্মণ প্রতিদিন গীতা পড়তেন। শুনুন তত্ত্বটা, প্রতিদিন গীতা পড়তেন। মা গীতা না পড়ে ভুক লাগাতেন না, সংসার করতেন, ওই পাড়ায় পাড়ায় গিয়ে ভিক্ষা করতেন। ওই ব্রাহ্মণ ভিক্ষা করতেন, কিন্তু তার রুশ প্রতিদিন ছিল গীতা পড়া। গীতা না পড়ে সে কখনো ভিক্ষা করতে যেতেন না। তাই একদিন কি করলেন জানেন তো? ব্রাহ্মণী, উনি গীতা পড়েছেন, গীতা পড়ছেন, আপনার সন্তান তো কষ্টে কষ্টে কষ্টের কান্না করতেছে। ঘরের মধ্যে চাল নেই, ঘরের মধ্যে খাবারের কোনো জিনিস নেই, খবরের মধ্যে আমরা তো চলে যাব দুনিয়াতে কিছুদিন পর, শ্মশানে যাব, কিন্তু ওই ছেলে মেয়ে খেতে না পেরে মরে যাবে। ওই ছেলে মেয়ে খেতে না পেরে মরে যাবে, তুমি একটু ভিক্ষা করতে যাও, শুধু গীতা বললে হয়? অনেকের ঘরে বলে, ওরে শুধু গীতা বললে হয়? গীতা কিছু হয় না, আমি ভগবান মানি না। ওরে তোর অবস্থা কি হয় দেখ। অনেকে আছে সনাতন ধর্মের শত শত আমি শুনেছি ভগবানকে মানে না, গুরুকে মানে না। একবার বললে দেখবি তার সিসি ক্যামেরায় কি হতে। তাহলে ওই ব্রাহ্মণ যখন ভিক্ষা করতে গেলেন না, শুধু গীতা পড়তে লাগলো। ব্রাহ্মণী বললেন, যাও তোমার সন্তানগুলো কান্না করতে। ওই যখন বলতে বলতে এমন বৃষ্টি এসে গেল, 7 দিন যাবৎ বৃষ্টি হলো। সে আর গীতা, সে বলল, হরে ভগবান, আমাকে আরো ভালো করে গীতা পড়ার জন্য বৃষ্টি শুরু করে দিলি, ঠিক আছে। 7 দিন যাবৎ সে ভিক্ষা করতে পারে নাই, অনাহারে ছেলে মেয়ে কাঁদছে। সেগুলো একটা লীলা, সে তো জানে গীতা বললে কি হয়। গীতা বললে অভাব হয় না, কিভাবে তার ঘরের মধ্যে চাল ডাল আসে। দেখুন, আপনাদেরকে বলছি, যদি গীতা পড়েন টাকা ইনকাম করতে হয় না। গীতার মধ্যে বলেছেন 16 আনা দিয়ে যদি গীতা পড়েন টাকা কোন দিকে আসবে? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি নরী উত্তর অধ 10 দিকে যে টাকা আসবে না, আপনিও বুঝতে পারবেন না টাকা কোন দিকে আসবে। দেখুন ও ব্রাহ্মণের ঘরে কিভাবে চাল ডাল ভগবান নিয়ে আসে। ওই নবমধ্যের 22 নম্বর শ্লোকটা আজকে গিয়ে ঘরের মধ্যে পড়তে পারবে। তাহলে ব্রাহ্মণ 7 দিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে যেতে পারে। 7 দিন পর যখন বৃষ্টি নামলো, ঘরের মধ্যে কিছু কিছু সঞ্চয় ছিল ভিক্ষা, সেটা রান্না করে শেষ। 2-3 দিনে চলে গেছে, তার 3-4 দিন কান্না করতে করতে ওই ব্রাহ্মণকে শুধু কি করলেন জানেন? শুধু গালি দিতে লাগলো, শুধু গীতা পড়া। আমার বিরক্ত লাগলো। তখন কি করলেন জানেন? ওই ব্রাহ্মণ বললেন, ওরে ভগবান, ওরে ঠাকুর, ওরে হরি, ওরে রাধা, আমাকে একবার কৃপা করো। যখন ওই ব্রাহ্মণী কি করলেন জানেন? একটা কলম নিয়ে নবমধ্যের 22 নম্বর শ্লোকটা কেটে দিলেন। নবমধ্যের 22 নম্বর শ্লোকটা কলম দিয়ে গীতাতে কেটে দিলেন। তখন ওই ব্রাহ্মণ কি করলেন জানেন? ওই ব্রাহ্মণী যখন শ্লোকটা কেটে দিলেন, তখন গোবিন্দের জিহ্বা কেটে গেল। সেটা ভারতের কর্ণপুরে গিয়ে দেখেন, বাস্তব প্রমাণ। ইন্ডিয়াতে যদি কেউ যান, জায়গার নাম হচ্ছে কর্ণপুর, সেখানে গিয়ে দেখেন গোবিন্দের জিহ্বা কাটা। সেটা গোবিন্দের জিহ্বা কাটা। ওই নবমধ্যের 22 নম্বর শ্লোক ব্রাহ্মণী রাগ করে কেটে দিলেন। ওরে ব্রাহ্মণ, আমি 22 নম্বর শ্লোকটা মানি না, সে আগে গিয়ে ভিক্ষা করে আয়, সংসার মিটাতে হবে। তখন যখন কেটে দিলেন, গোবিন্দের তো জিহ্বা কাটা। তখন কি করলেন? ওই ব্রাহ্মণ শুয়ে রইলেন, ভগবানকে শুধু জপতে লাগলেন, সৃষ্টিকর্তাকে জপতে লাগলেন। সৃষ্টিকর্তা আমাকে বাঁচাও। তখন ওই মন্দির থেকে গোবিন্দ আর বলরাম, ওরে ভক্ত, তোর চিন্তা নেই, ওই বিগ্রহ মন্দির থেকে 1 বস্তা ডাল আর 1 বস্তা চাউল নিয়ে ব্রাহ্মণীকে ওই দরজায় এসে ঢোকা দিলেন। যখন দরজা বন্ধ, দরজাকে নক করলেন। বললেন, ব্রাহ্মণী বলেন, কে রে? বললেন, ওই ব্রাহ্মণের বন্ধু আমাদেরকে পাঠিয়েছে, আপনার সন্তান খিদার জ্বালায় কাতরাচ্ছে, এই চাল ডাল এগুলো দিয়ে রান্না করে। ওই ব্রাহ্মণী কি বললেন? আপনারও সেবা করেন। ওই গোবিন্দকে তিনি চিনতে
চিনতে পারেন নাই গোবিন্দ বলরাম একজন কালো একজন গৌরবর্ণ, একটা সুন্দর একটা কালো। ও কালোটা হচ্ছে কি কৃষ্ণ, সুন্দরটা হচ্ছে বলরাম। বললেন ব্রাহ্মণী বললেন একটু সেবা করো। ওই গোবিন্দ বললেন কি জানেন, আমাকে কে যেন জিহ্বা কেটে দিয়েছে। ওই সে বুঝে না। ও গোবিন্দ বললেন আমার জিহ্বাটা কেটে দিয়েছে, সেবা করার কিন্তু আমার ইচ্ছা ছিল, সেবা করার কি ছিল ইচ্ছা ছিল। তখন চলে গেলেন। ব্রাহ্মণকে বললেন ওরে ব্রাহ্মণ, আমাদের ঘরে আর অভাব নেই, আমাদের ঘরে অভাব নেই, চাল ডাল অনেক প্রচুর। ও ব্রাহ্মণ বললেন এগুলো কে দিয়েছে? বললেন আপনার বন্ধু নাকি এগুলো পাঠিয়েছে। ওই ব্রাহ্মণ বললেন কি জানেন, আমার তো দুনিয়াতে কেউ বন্ধু নেই, আমার দুনিয়াতে কোনো সঙ্গী নেই, তাহলে আমাকে ওই গোবিন্দ বলরাম আমাকে সাহায্য করে। সেই ব্রাহ্মণ কিন্তু বুঝতে পারলেন গোবিন্দ বলরাম চাল ডাল মামার অধ্যায়ের 22 নম্বর শ্লোকটা আজকে গিয়ে উঠাবেন, গঙ্গানুবাদ করবেন। অনন্য চিত্তের ভক্তি সহকারে যিনি আমাকে বোঝেন, আমি তার খাদ্য সংরক্ষণ করি, তার বুঝে আমি বহন করে ঘরের মধ্যে দিয়ে যাই। এটাই বলুন, আর কি বলবেন? আমরা টাকার পিছনে ঘুরাই, বলেন গীতাতে গীতাতে বসবাস করো, গীতাই আপনার ঠিকানা হোক, গীতাই দেবে জীবন। তাই বললেন সনাতন ধর্মের মানুষ জাগো, গীতাই দেবে শক্তি, গীতাই দেবে মুক্তি, গীতাই দেবে শান্তি। তাই যখন ওই চাল ডাল তো নিয়ে আসলো, চাল ডাল নিয়ে আসার পর পেতে বললেন সন্তান। তখন বললেন ব্রাহ্মণ ওরে ব্রাহ্মণী, তুমি অনেক পাপ করেছো, গোবিন্দের জিহ্বা কেটে দিয়ে। ও ব্রাহ্মণে বলেন কিভাবে? আপনি যে গীতার ছিল, গীতার বাণী মানি, গীতা হলো ভগবানের জিহ্বা। এই প্রতিটা বাক্যে, প্রতিটা শব্দে, প্রতিটা লাইনে এই গীতার ভগবানের কিন্তু সব বাক্য, শব্দ, লাইন, আকার সব কিছু হচ্ছে ভগবানের সমস্ত ক্রিয়াকলাপ। তাই জিহ্বা কাটা মানে, শব্দ কাটা মানে ভগবানের জিহ্বা কাটা। তাই আপনি পাপ করেছেন, ওই কর্ণপুরে গিয়ে দেখবেন গোবিন্দের জিহ্বা কাটা। তিনি পুরীতে গিয়ে ভগবানের কাছে ক্ষমা চাইলেন, ও ব্রাহ্মণে গিয়ে ক্ষমা চাইলেন, হে ভগবান আমাকে ক্ষমা করে দাও, প্রভু আমাকে ক্ষমা করে দাও। তাহলে এই কোনো কারণে গীতাকে অশ্রদ্ধা করবে। তাই গীতায় ভগবান বলেছেন যিনি অশ্রদ্ধা করেন গীতা, যিনি ধর্মকে অশ্রদ্ধা করেন তাকে গীতার জ্ঞান উপদেশ দিতে নেই। ওই 7 অধ্যায়ের মধ্যে বলেছেন হাজার হাজার লোকের মধ্যে কেউ একজন আমাকে জানতে পারে। তাই ভগবান বললেন যিনি অশ্রদ্ধা করেন, যিনি আমাকে নিন্দা করেন, যিনি আমাকে স্তবস্তুতিতে নিন্দা জানান, যিনি আমাকে অবজ্ঞা করেন, যিনি আমাকে প্রশংসনীয় নয়, যিনি আমার কথা বলেন না, যিনি আমার বিরুদ্ধে কথা উচ্চারণ করেন, তাকে কখনো গীতার জ্ঞান বলা উচিত। তাই ভগবান তাই প্রতিদিন গীতা পড়বেন। ওই ব্রাহ্মণ যখন ক্ষমা চাইলেন, ভগবান তো ক্ষমার মালিক, ক্ষমা করে দিলেন। তাই দেখুন মায়েরা সব সময় দেবতা পূজা করেন, যার